আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অর্থটা আপনাদের সকলেরই জানা। পৃথিবীতে প্রাণ আছে যাদের, যেই সকল বস্তুর প্রাণীর প্রাণ আছে, প্রত্যেককেই ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল অর্থ হচ্ছে এই জীবন থেকে স্থানান্তরিত হয়ে অন্য আরেকটি জীবনে চলে যাওয়া। দেখুন, আমরা সকলেই মৃত্যু ছিলাম, এটা কি আপনারা জানেন কিনা আমি জানি না। সকলেই রূহের জগতে আমরা মৃত্যু ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাণ দিলেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের রব কে? সকলে অকপটা এখানে একদম পৃথিবীর সব মানুষ, যত ইনসান আছে, সবাই রূহের জগতে আল্লাহ তাআলাকে একভাবে ঘোষণা দিয়ে আসছে, রব্বি আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব, কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পর সে যখন জ্ঞানী, বুদ্ধি, বিচক্ষণতার অধিকারী হয়েছে, যখন আল্লাহ তাআলা তাকে কমান্ডের বাহিরে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ রূহের জগতে যখন তারা ছিলেন তখন ছিল একটা কমান্ডের মধ্যে, অর্থাৎ চাইলেও কিছু করার সুযোগ ছিল না। কিন্তু পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা বলছেন আমি দুটি জাতিকে পৃথিবীতে আসার পর ছেড়ে দিয়েছি, অর্থাৎ তাদের স্বাধীনতা দিয়েছি, তাদের বিচক্ষণতা দিয়েছি, তাদের ব্রেন দিয়েছি। তারা পৃথিবীতে আসার পর বিস্তার লাভ করার পরে তারা ভালো মন্দ ডিসাইড করবে। এর জন্য কোরআনে আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরে একটা পরীক্ষার সিস্টেম করেছি, দেখি তোমরা কতটা ভালো করতে পারো। এবং এই দেখাটা, এটা আল্লাহ তাআলা কিন্তু কখনো, আমাদের অনেকে আছে কিন্তু মাঝে মধ্যে বলে যে ভালো মন্দ খারাপ সবই তো আল্লাহই করে, তো শুধু শুধু আমার অপরাধ হবে কেন, আমার দোষ হবে কেন? যদি দোষী হয় আল্লাহই হবে, কারণ আল্লাহই তো আমাদের করাচ্ছে। এরকমটা আমরা ভাবি, কিন্তু বিষয়টা এরকম নাই। আল্লাহ তাআলা তাকদীরের দুটি পথ রেখেছেন, দুটি পথ। একটা হচ্ছে ভালো, আপনি যদি ভালোর দিকে যান তাহলে আপনার তাকদীরটা এইভাবে যাবে। আর একটা খারাপ দিকে রেখেছেন। এখন দ্য ডিসিশন ডিসাইড ফর ইউ, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ডানে যাবেন না বামে যাবেন। আপনি ডানে গেলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, আপনি বামে গেলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই যাওয়ার যে স্বাধীনতাটা, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে আটকাচ্ছেন না কিংবা আপনাকে ফেরাচ্ছেন না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা বনি আদম, খেয়াল করে শুনবেন হাদিসের ভাষাটা, কুল্লু বানি আদম মানে একদম যত বনি আদম আছে, মানুষ যারা, অর্থাৎ বনি আদম ছাড়া তো মানুষের সৃষ্টি হওয়া সম্ভব না, আছে নাকি? একদমই অসম্ভব। তো যত বনি আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত বনি আদমের স্বভাব, হিউম্যানিটি, চরিত্র হলো গুনাহ করা। আর এই গুনাহ করে বনি আদম যখন তার গুনাহটা সম্পর্কে বুঝতে পারে, সে যখন অনুশোচিত হয়, তার যখন মনে হয় যে না এটা আমি অপরাধ করে ফেলেছি, তখন যদি কামব্যাক করে, তওবা করে, আল্লাহর কাছে অনুশোচিত হয়, রবের কাছে ক্ষমা চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর স্বভাব হলো ফাগুফিরা লাহু, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তো এই যে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য, তো এই সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা দুটি পথ নির্ধারণ করেছেন। রব বলছেন এই দুনিয়াটা হচ্ছে ফর ফিউ টাইম, খুবই অল্প সময়। এই দুনিয়াতে আমাকে যদি আপনি ব্যাখ্যা করতে বলেন তাহলে আমি কিন্তু এইভাবে ব্যাখ্যা করি, কচুর পাতার উপরে বৃষ্টির পানিকে পড়তে দেখেছেন কখনো? এই বৃষ্টির পানি কচুর পাতার উপরে পড়লে এই কচুর পাতা, এই পানিটা কত সময় থাকবে এর কোনো নিশ্চয়তা আছে নাকি? কেউ দিতে পারবে? ঠিক তেমনি জীবনের কোনো নিশ্চয়তা নাই। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো আছে নাকি বলেন? আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন যে প্রথমে বাবা আসছে এরপরে দাদা আসছে? এরকম হয়েছে কখনো? আসার সময় প্রথমে দাদা আসবেন, এরপরে বাবা আসবেন, এরপরে কলিজার টুকরা সন্তান আসবেন, এরপরে নাতি আসবেন, তারপরে নাতির ঘরে আরো কি বলে সেটা আসবেন। এই সিরিয়াল আজ পর্যন্ত কখনোই ডাইভার্ট হয়নি, এই সিরিয়াল কখনো মিসিং হয়নি। কিন্তু যাওয়ার সময় আমরা দেখেছি সিরিয়াল মিস্টেক হচ্ছে। কখনো কখনো দাদার কাঁধে নাতির লাশ উঠে যাচ্ছে, কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ উঠে যাচ্ছে। এই যে প্রাকৃতিক সিস্টেমটা আল্লাহ তাআলা এর জন্য বলছেন যে পৃথিবীর সব মানুষকে টুডে অর্থ করো, আজ হোক কিংবা কাল। কারো হায়াতের পরিসীমাটা 10 বছর, কারো হায়াতের পরিসীমাটা 50 বছর। কেউ তো জন্ম নেওয়ার সাথে সাথে ইন্তেকাল করে, কেউ দুনিয়ার মুখটা পর্যন্ত দেখে না। এটা হলো হায়াত। এই হায়াত আল্লাহ বলছেন যে এমন একটি হায়াত তোমাদেরকে দিয়েছি, যে হায়াতের সাথে একটি শব্দ সংযোজন করেছি, সেটার নাম হলো মৃত্যু। পৃথিবীতে সব সত্যকে অস্বীকার করা যায়, পৃথিবীর সব সত্যকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি
যায় নাকি? মৃত্যু থেকে পালানোর কোনো অপশন আছে? অপশন কিন্তু নাই। মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল ট্রুথ। সবকিছুকে আপনি এড়িয়ে যেতে পারেন, কিন্তু মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব না। এর জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষ, তোমরা মৃত্যুকে দেখুন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে মানুষকে নেওয়ার জন্য এই সব থেকে বড় সিস্টেম মাধ্যম করেছে হলো মৃত্যু। এই পৃথিবীতে মানুষ যখন বেঁচে থাকে, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের মরে যেতে হবে। কি কেউ অস্বীকার করার সুযোগ আছে? আমরা সবাই জানি, তারপর আমরা কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছি না, আমাদের প্রস্তুতি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষগুলো দুনিয়ায় আসার পর মানুষ যখন তার বয়সের প্রাপ্ত সীমানায় পৌঁছে যায়, তারা যেন মৃত্যুকে বারবার স্মরণ করে, নিজের জন্য যেন প্রস্তুত করে, মনে রাখে এই জীবনের পরে আর একটা জীবন আছে, যেই জীবনে রবের সামনে দাঁড়াতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই জায়গাটাতে ভালোর হিসাব কিন্তু দিতে হবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার খারাপের হিসাবটাও দিতে হবে, যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। জীবনের হায়াতের পরিসীমায় কোথায় কোন জায়গায় কি করেছো, প্রতিটা হিসাব যদি আল্লাহর কাছে দিতেই হয়, তাহলে যেন আমরা প্রত্যেকে মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ বলছেন তার রাসূলকে দিয়ে যে প্রতিটা মুহূর্ত, আপনারা জানেন এই পৃথিবীতে সব থেকে যাকে ভয়ঙ্কর শাসক বলা হয়, খোলাফায়ে রাশিদিনের হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার মতো ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ ছিল না শাসকের ক্ষেত্রে। তিনি অথেন্টিক শাসক ছিলেন। এবং আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ওমরের মধ্যে 22 জায়গায় সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, এবং আল্লাহ তাআলা 22 জায়গায় কোরআন শরীফে ওমরের পক্ষে আয়াত নাযিল করেছেন। এর অর্থ এটা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছোট করেছেন, বিষয়টা এমন নয়, বরং কোরআনের সৌন্দর্য এবং নবীরাও যদি সিদ্ধান্তে কোনো ধরনের ভুল চিন্তা করে, সেই সিদ্ধান্তটা যে সঠিক হবে না সেটা প্রমাণ করতেই আল্লাহ তাআলা ওমরের পক্ষে 22 জায়গায় আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা জানেন আশারায়ে মুবাশশিরা যারা, অর্থাৎ 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জানেন তো আপনারা? এর মধ্যে কি ওমর ছিলেন? ওমর ছিলেন। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনকে নিয়োগ দিলেন। তার কাজ হলো, তিনি যখন রাষ্ট্র ক্ষমতার তিনি অথেন্টিক প্রেসিডেন্ট, তখন তিনি তাকে নিয়োগ দিলেন। তার কাজ ছিল ওমরকে প্রতিদিন 10 বার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে 10 বার কিসের কথা স্মরণ করিয়ে দেবে? মৃত্যুর, প্রতিদিন সকালে, এরপর সকালের নাস্তায়, এরপরে দুপুরের আগে, আবার দিন প্রহরে, আবার বিকালে, আবার সন্ধ্যায়, রাতে ঘুমানোর আগে। ওমর তাকে রেখেছিলেন সে যেন বারবার ওমরকে স্মরণ করিয়ে দেয়, ওমর তোমাকে কিন্তু মরে যেতে হবে। অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন দুনিয়ায় থাকতে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব একদিন ডেকে বলতেছে, শোনো, তোমার আর চাকরি নাই, তোমার আর চাকরি করতে হবে না, তোমার ছুটি। এখন যেই দাস তিনি তাকে বারবার মৃত্যুর কথা মনে করিয়ে দিতেন, তিনি একটু লজ্জিত হলেন, প্রকম্পিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি কি এমন কোন অপরাধ করেছি যে ত্রুটির কারণে আমাকে আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন, বহিষ্কার করে দিচ্ছেন? ওমর ইবনুল খাত্তাব বললেন, না, তোমাকে আমি এই কারণে বাতিল বা বহিষ্কার করে দিচ্ছি না, তোমাকে আমি রেখেছিলাম নির্দিষ্ট একটি কারণে। এই কারণটা এখন পরিবর্তন হয়েছে। আমার দাড়ির দিকে তাকাও, দেখো দুটো দাড়ি পেকে গিয়েছে। এতদিন তোমাকে রেখেছিলাম, উদ্দেশ্য ছিল তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আমি ওমরের যখন দাড়ি পেকে গিয়েছে, আমি ওমর আর এখন কোনো লোককে আমার প্রয়োজন নাই। এই দাড়ি আমাকে বারবার মনে করিয়ে দেবে, দাড়ি পেকে গেছে মানে তুমি মারা যাবা, এই দাড়ি আমাকে স্মরণ করিয়ে দেবে মৃত্যুর কথা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের দাড়ি পেকে যায়, আমরা বয়সের পরিসীমায় পৌঁছে যাই, কিন্তু আমাদের সুবুদ্ধির উদয় হয় না। আমাদের মৃত্যু নিয়ে কোনো পরিকল্পনাই নাই, বিশ্বাস করেন, কোনো পরিকল্পনা নাই। মানুষ আগামী 50 বছর পরে কি করবে সেই পরিকল্পনা রেডি, আগামীকাল কি করবে পরিকল্পনা রেডি, পরশুদিন কি করবে পরিকল্পনা রেডি। এই যে গত 5 দিন আগে জামাতের সম্মানিত আমির
ওনাকে হত্যা করার উদ্দেশ্যে বরিশালের মাদারীপুর জেলায় রাজর উপজেলায় একটা ট্রাক দাঁড়িয়েছিল, তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তো এই যে প্ল্যানটা, এটা কিন্তু মিনিমাম হলো 10-15-20 দিন আগে করেছে। যে ট্রাক ড্রাইভার তাকে মারার জন্য প্ল্যান করে ওখানে অপেক্ষা করছিলেন, সেই ট্রাক ড্রাইভারও জানতো না যে মৃত্যু তার কাছে চলে আসছে। এই যে বাস্তবতা, মানুষের প্ল্যান, মানুষ ভবিষ্যৎ ফিউচার প্ল্যান করে, অনেক প্ল্যান। এই যে আপনারা মসজিদটা করেছেন সুন্দর, যে কেন একটা প্ল্যান আছে আপনাদের, কিন্তু মৃত্যুর জন্য রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াতটা এই জন্য দিলেন যে আমাদের প্ল্যানটা হওয়া উচিত মৃত্যুর জন্য। আমরা যা কিছু করি মৃত্যুর জন্য আমাদের একটা প্ল্যান হওয়া উচিত। দেখেন আপনারা কিভাবে নেবেন আমি জানি না, এই পৃথিবীতে সব থেকে দামি হলো ঈমান। সব থেকে দামি কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? না কথা বোঝা যাচ্ছে না? ভাষা তো ঠিক আছে নাকি? আনসারী সাহেব যেহেতু আপনাদের এখানে আসে, তারপরে ভাষায় তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমাদের সব থেকে দামি হলো ঈমান। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, ঈমানের পরে বান্দার কাছে ইবাদতের ক্ষেত্রে সব থেকে দামি হলো সালাত। সব থেকে দামি কি? সালাত, সন্দেহ নাই। আপনাদের কাছে একটু শুনতে অন্যরকম মনে হতে পারে, এই সালাত নামাজ পড়ে না এলাকার প্রায় 80% মানুষ, 5 ওয়াক্ত সালাত পড়ে না। এমন এমন মসজিদ আছে যে মসজিদে ফজরের সালাতে মুসল্লি হয় 3 জন, একজন ইমাম সাহেব, আরেকজন মুয়াজ্জিন সাহেব, আরেকজন ধার ধুর করে চলে আসে আর কি, অনাকাঙ্ক্ষিত, সেও ইচ্ছায় আসতে চায় না। এরকম অনেক মসজিদ আছে, আপনাদের মসজিদের কথা আমি বলছি না, অনেক মসজিদ আছে বাংলাদেশে। এমন মসজিদ আছে আমার এলাকাতে, এই মসজিদটায় জুমার মসজিদে মুসল্লি হয় 12 জন 13 জন। তাহলে এমনি অক্তীয় মসজিদের মুসল্লির সংখ্যা কেমন হইতে পারে এটা আপনারা বুঝে না, আমার আর আপনাদের বোঝানোর ক্ষমতা নাই। তো এই মানুষগুলো খেয়াল করে শুনবেন, আপনি যদি বলেন আপনার জীবন পরিচালনায় টাকা, হ্যাঁ আছে, আপনার পরিবার, হ্যাঁ আছে, আপনার সামাজিক অবস্থান, হ্যাঁ আছে, কিন্তু নামাজের কথা বললে সে নাই। তার প্রস্তুতিটা পুরো দুনিয়া ব্যাপী, তার প্রস্তুতিটা পুরো দুনিয়া কেন্দ্রিক। সে ভাবেই না, কল্পনা করে না যে আমাকে মরতে হবে, মরে যেতেই হবে, কোনো কথা নাই এখানে, মরতেই হবে এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সারা জীবন ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা। আজকে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ এরা নাকি মুসলমান, অথচ অধিকাংশ নেতার কাছে গিয়ে প্রশ্ন করেন কোরআন সংবিধান আনতে চাই, আল্লাহর কসম অধিকাংশ নেতা একবারে বলবে কোরআন ধর্মীয় কিতাব, কি দরকার আছে নেতৃত্বে আনা? অথচ তার ভিতরে মৃত্যুর কোনো টেন্ডেন্সিটি, চিন্তা নাই। সে ভাবেই না যে কোরআন সংবিধানে আসলে আমার মৃত্যুটা কত সুন্দর হবে, কোরআন সংবিধানে আসলে আমার জীবনটা পাল্টে যাবে, কোরআন সংবিধানে আসলে পরবর্তী জীবনে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সে ভাবেই না, তার পরিকল্পনা পুরো দুনিয়া নিয়ে সে চিন্তা করে কোরআন আসলে আমি ক্ষমতা যাইতে যাওয়া যাবে। বল না, 54 বছর ধরে যারা এই বাংলাদেশকে শাসন করেছে, আপনারা আমার কথা কষ্ট পাইয়েন না, একটু একটু কঠিন হচ্ছে কথাটা। 54 বছর ধরে যারা বাংলাদেশকে শাসন করেছে তারা সবাই কোরআনের বিরোধী ছিল। তারা কি ছিল বলেন? কোরআনের বিরোধী। কোরআনের পক্ষে যদি হতো তারা তো ক্ষমতায় গিয়েই আগে বলতো দেশ কোরআন দিয়ে চলবে। আচ্ছা আমি জানতে চাই, কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে অন্য ধর্মের কোনো অসুবিধা আছে? 500 বছর এই ভারত উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে, 500 বছর, নট অনলি 1 ইয়ার, 500 ইয়ার্স, 500 বছর শাসন করেছে। মুসলমানদের চরিত্রে একটা দাগ পর্যন্ত মুসলমানরা লাগতে দেয়নি এই 500 বছরে। অথচ আপনি যে শুনেন, মুসলমানদের কোনো বাজে ইতিহাস ছিল না, মুসলমানদের দুর্নীতির কোনো কথা ছিল না, মুসলমানরা মৃত্যুর ভয় করত, পৃথিবী শাসন করার চেষ্টা করত। অথচ সেই ভারত উপমহাদেশে আজকে মুসলমানদের শরীরে ট্যাগ লাগাই দেওয়া হয়েছে, এরা হলো সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বেড়ায়। আজকে মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা জঙ্গি, আর আমরা তো 54 বছর ধরে, এই মনে হয় 3-4 মাস হইল আমরা শুনি না যে আমরা রাজাকার। 54 বছর ধরে কিছু কুলাঙ্গার জানোয়ার তাদের স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আমাদেরকে রাজাকার বলতে বলতে তারা জিকির উঠায় ফেলছিল, রাজাকার রাজাকার, 54 বছর ধরে। কারণ একটাই, তাদের ভিতরে কিসের ভয় নাই? মৃত্যুর ভয় নাই। আল্লাহর ভয় তো পরের কথা, আল্লাহর ভয় তো অনেক পরের কথা। মানুষ মরবে না চোখের সামনে দেখছে, আল্লাহকে তো দেখা যায় না। যায় নাকি দেখা? আল্লাহকে দেখেছেন? কে বলতে পারবেন আমি আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখা যায় না। আর মৃত্যুকে দেখছি, আমি লাশের সামনে দাঁড়িয়ে গিয়েছি, জানাজায় অংশগ্রহণ করেছি। বেকুবের একবারও হিসাব হয় না, হুঁশ হয় না যে জানাজার সামনে দাঁড়ালাম, যে মানুষটার সামনে আমি দাঁড়ালাম, টুডে শট টুমরো আমাকে এই জায়গাটাতে আসতে হবে, কেউ না কেউ আমার জানাজা পড়বে।
চুপচাপ শুয়ে থাকবো। হাদিসের পরিভাষাটা এমন, আল্লাহু আকবার, হাদিসের পরিভাষাটা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের যখন ইন্তেকাল হয় এই আত্মাটা বের হয়। আপনারা জানেন ইল্লিন এবং সিজ্জিন দুটি জায়গায় আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু যখন আবার তাকে কবরে নেওয়া হয়, এই কবরে নেওয়ার আগে আত্মাটাকে আবার সাময়িক সময় তাকে রিটার্ন ব্যাক করানো হয় অবজারভেশন করবার জন্য। যেই দেহটাকে নিয়ে আমরা এত কিছু করছি, সামান্য একটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত। এই পৃথিবীতে মানুষ নাম আছে, যশ আছে, খ্যাতি আছে শুধু হায়াতের কারণে, কিন্তু মানুষ মরে গেলে কারো নামও থাকে না, যশও থাকে না, খ্যাতিও থাকে নাকি? এই যে আমি মাসুম বিল্লাহ, আমার কথা নয়, বাদ দেই, আমাদের যিনি উস্তাদ খতিব সাহেব, উনি ইন্তেকাল করুক, আগামীকাল আপনি আর বলবেন না যে উনি খতিব, উনি বলবেন লাশ কোথায়। দিস ইজ ফার্স্ট টাইম ইউর চ্যালেঞ্জ। আপনার জীবনের প্রথম চ্যালেঞ্জ ছিল এটা যে আপনি মরে যাওয়ার সাথে সাথে 1 মিনিটের ভিতরে আপনার নামটাই মুছে যাচ্ছে। আজ থেকে 100 বছর আগে, কষ্ট পাবেন না, ব্যাক 100 বছর। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, দাদার আব্বার নাম কয়জনে জানেন বলেন তো একটু? বুঝেন নাই? জসিম ভাইকে পাইলাম, আর কেউ দাদার আব্বার নাম? আর কেউ আছেন? এই যে আপনি আছেন, 2 জন, 3 জন, ধরেন আমি আরো 10 জনকে অ্যাড করলাম, তাহলে এখানে মুসল্লি আছে 50 জন। এই 50, 100, 200, 500-র ভিতরে দাদার আব্বার নাম জানে মাত্র 2-3 জন। আপনাকে মনে রাখতে হবে, ঠিক এখান থেকে আরো 100 বছর পরে ওই প্রজন্মের কাছে আপনার নাম জিজ্ঞাসা করা হবে, আপনি হয়ে যাবেন ইতিহাস। আপনার নাম কেউ বলতে পারবে না। এরপরেও আপনি দাম্ভিকতা দেখান, এরপরেও আপনি আপনার মাথায় আসেই না যে আমাকে মরতে হবে। আমরা সন্তানের জন্য কত কিছু করছি, চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, এই যে রাস্তা খেয়ে ফেলা, নেতাগিরি করা, যা কিছু সব তো আমার পরিবারের জন্য, আমার ভালো থাকার জন্য। কিন্তু মৃত্যুর পর আমি আমার কথাই বলি, যেদিন আমার বাবা ইন্তেকাল করেন সেই দিনের আমার টেন্ডেন্সিটি, আমার মাইন্ড, আজকের মাইন্ড অনেক পার্থক্য। যখন মারা গিয়েছে তখন সারাদিন কেঁদেছি, সারা রাত কেঁদেছি, আর এখন তো 24 ঘন্টায় একবার কান্না আসে না। আমি তার সন্তান, আমি কলিজার টুকরা সন্তান, যে আমাকে কত কষ্ট করে লালন পালন করে এই স্টেজে নিয়ে আসছে। সে মারা গিয়েছে। আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি মারা গিয়েছেন। আজকে এই 10 বছর পরে এসে আমার 24 ঘন্টায় তাকে 1-2 বার মোনাজাত আসলে একটু স্মরণ করা হয়, আলাদা একটু যখন খুব মনে পড়ে কোনো বাবাকে দেখে সন্তানকে আদর করতে, তখন একটু মনে পড়ে, এক্সট্রা করে বাবাকে আলাদা করে মনে আপনারাও করেন না, আমিও করি না। এটা হচ্ছে মৃত্যু। একটা মৃত্যু মানুষের নাম, নিশানা, ইতিহাস সব মুছে ফেলে। মানুষ বলতে পৃথিবীতে কেউ ছিল, এই নামে কেউ ছিল, এই ইতিহাসটাই মৃত্যু মুছে ফেলে। অথচ মৃত্যুর সেই ভয়, সেই আতঙ্ক, সেই প্রকম্পটা আপনার আমার মধ্যে নাই। আমরা সালাত করি না ঠিক মতো, কারণ মৃত্যুর ভয় নাই। আমরা কোরআন পড়ি না ঠিক মতো, কারণ আমাদের মৃত্যুর ভয় নাই। আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চাই না এই জন্য যেন আমাদের মৃত্যুর ভয় নাই। আমরা যদি মৃত্যুর ভয় করতাম, আমরা যদি ভাবতাম যে এ জীবন জীবন নয়, এই জীবনের পর আর একটা জীবন আছে, যাইতেই হবে, এড়ানোর কোনো সুযোগ আছে? যে দলের হন, যে মতের হন, যে জাতির হন, যে গোষ্ঠীর হন, যারা হিন্দু সম্প্রদায় আছে তারা তো মারা যায়, তাদেরকেও পুড়িয়ে ফেলা হয়। যদিও তাদের ধর্মীয় নীতিতে আমি অনেকগুলো কেতাব পড়েছি, এটা আমি ওনারা কোথায় পেয়েছে, তাদের ধর্মের কোনো কেতাবে এই যে শ্মশান বা পুড়িয়ে ফেলা, এটা কিন্তু নিয়ম নাই। এটা কোথায় তারা আবিষ্কার করেছে এটা হিন্দু ধর্মের ভাইরাই ভালো জানে। তাদের কোনো কেতাবে, আমাদের কেতাবে যেমন কোরআন শরীফে কবরের কথা, বারজাকের কথা উল্লেখ আছে, যে মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা মানুষকে 5টি মামলা দিয়েছে। কয়টি মামলা? একটু সবাই বলেন কয়টি? 5টি। 1 নম্বর মামলা হলো মৃত্যু। এটা হচ্ছে ফার্স্ট থ্রেট, একদম প্রথম পর্যায়ের হুমকি বান্দার জন্য। এরপরে দ্বিতীয় হলো বারজাক, কবর। এই কবরে প্রত্যেককে যেতে হবে। আর কবরের ব্যাখ্যাটা এমন যে আমরা তো মনে করি যে মানুষ মারা যাওয়ার পর মাটি দিলে কবর হয় না। মানুষ ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওইটাই কবর। কারো কবর সমুদ্রে, অর্থাৎ সে সমুদ্রে মারা গেছে, ওখানেই তার কবর হয়ে গেছে। কারো কবর আগুনের মধ্যে পুরো ছাই হয়ে গেছে, তার আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, আগুনেই তার কবর হয়ে গেছে। মৃত্যুর পরেই কবর জীবন শুরু। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 নম্বরে হলো হাসর, যেখানে স্রষ্টার কাছে সব পৃথিবীর সবাই, সেই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকেই ওই স্টেজে দাঁড়াতে হবে। এরপরে 4 নম্বরে হলো মিজান, যেখানে আপনার আমার হিসাব,
পাল্লায় মাপা হবে। যদিও ভাষাটা ওলামায়ে মুহাদ্দিস বলছে এই পাল্লাটা কেমন পাল্লা, এটা ওজনের পাল্লা না অন্যরকম পাল্লা, এটার সঠিক মুস্তাহাব ব্যাখ্যা সাধারণত আমাদের কাছে নাই। আর সর্বশেষ হলো ফুলসিরাত, যেটার নিচে জাহান্নাম, পাড়ি দিলেই ওপারে আল্লাহর জান্নাত। তো এই যে মৃত্যুর কমিউনিকেশন, এটা আমাদের মাথার মধ্যে না থাকার কারণে আমরা গাফেল হয়ে গিয়েছি, আমাদের চিন্তা, আমাদের টেন্ডেন্সিটি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের ভিতরে যে একটা মনস্তাত্ত্বিক ভয় এটা ধ্বংস হয়ে গেছে। এর জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা আর কিছু করেন আর না করেন, শুধু মৃত্যুর ভয়টা এই সিলটা দিলের ভিতরে লাগান। বিশ্বাস করেন আপনি অটো, মানে আপনাকে কেউ ধরে পরিবর্তন করতে হবে না, আপনার পিছনে আলেম হুজুর লাগবে না, খতিব লাগবে না, আপনার পিছনে মুহাদ্দিস মুহাক্কিক প্রয়োজন হবে না। মৃত্যুর সিলটা ঢুকান, আমি আল্লাহর কসম করে বলছি আপনি পরিবর্তন হয়ে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা বলে আলোচনা, যেহেতু আমি একটি আয়াত একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের একটু সংযোজন করে আলোচনা শেষ করে দিব। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রবকে। এইভাবে বললে তো মনে হচ্ছে যে আপনাদের মৃত্যুর ভয় ঢোকে নাই। একটু সবাই বলেন আমাদের রবকে। একটু কষ্ট দেই, বেয়াদবি নিবেন না, একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন আমাদের রবকে। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যাকে আমি এই মুহূর্তে এখনই 1 লক্ষ টাকার একটা চেক দিব, দাঁড়ায় বলবেন যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? কথা বুঝেন নাই আমার, মানে একবার বলবেন, বিনিময়ে আমি কত টাকা দিব? একবার বললে 1 লাখ টাকা পাবেন। টাকার অনেক দরকার ভাই, দুনিয়ায় টাকার দরকার আছে না? কথা বলে না, টাকার দরকার আছে না? যত গন্ডগোল তো এই টাকা নিয়ে। 1 লাখ টাকা দিব, দাঁড়ায় বলবেন আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে। কি বলবেন না আপনারা কেউ? আচ্ছা একটু হাত উঁচা করেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? হাত নামান। আপনারা অবশ্য একটু ভুল বুঝতেছেন মনে হয়। আমি আসলে আপনাদেরকে একটা জান্নাতের সার্টিফিকেট দিতে চাচ্ছি। এটা আমি দেইনি, পয়গম্বর দিয়েছেন। আপনারা ভাবতে পারেন যে আমি দিচ্ছি, না, পয়গম্বর এই সার্টিফিকেট দিয়ে গেছেন 1500 বছর আগে। ওইটা আপনাদেরকে দিয়ে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আচ্ছা, আগামীকালকে ইউনূস সাহেবকে দরকার নাই, আপনাকে বাংলাদেশের ক্ষমতার প্রধান উপদেষ্টা বানিয়ে দেওয়া হবে বা প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। এরপরেও কি আপনি বলবেন যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? কথা বুঝেন নাই? ক্ষমতা পাবেন, সব ক্ষমতা আপনার, আপনি যা খুশি তাই করবেন। এরপরেও কি বলা যায় না একবার যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? বলা যায় না? তাহলে আবার একটু হাতটা উঁচা করেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? পৃথিবীতে, আমাদের এই পৃথিবীর সভ্য সমাজে সব থেকে বেশি মায়া হচ্ছে নারীর প্রতি। এটা আপনাদের দোষ না, এটা আল্লাহর সিস্টেম। পুরুষকে নারীদের প্রতি দুর্বল আল্লাহই করেছেন। আদম আলাইহিস সালাম যখন, এটা আপনারা শুনেছেন খতিবদের কাছে, আদম আলাইহিস সালাম যখন একাকিত্ব অনুভব করছিল, হাওয়াকে দেওয়ার সাথে সাথে আদম কোনো লেট নাই, ধরতে গেছে। আল্লাহ তখন কিছু নিয়ম নীতি নির্ধারণ করেছেন। তো এই মায়াটা আদি পিতা থেকে শুরু হয়েছে, সবার আছে। নারীর প্রতি দুর্বলতা সবার আছে। কেউ যদি বলে যে আমি নারীর প্রতি দুর্বল না, তাহলে ও পুরুষ না, অন্য কিছু। এটা আমি ভাষায় বলতে চাই, এটা আল্লাহর সিস্টেম। তো বাংলাদেশের সব থেকে সুন্দর 4 জন নারীর সাথে আপনাকে বিবাহ দিব, একটু দাঁড়ায় বলবেন আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? কথা বুঝেন নাই? এই নারীর লোক পেয়েও বলবেন না যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? লাস্ট টাইম একটু হাতটা উঁচা করেন, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? এখন আমি না পয়গম্বর সার্টিফিকেট দিচ্ছে, আপনারা সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন আমি একটু দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কাউকে যখন টাকার লোভ দেওয়া হয়, অর্থের লোভ দেওয়া হয়, ক্ষমতার লোভ দেওয়া হয়, এরপরে ওই মানুষটাকে যখন নারীর লোভ দেওয়া হয়, এরপরে ও যারা ইস্তেকামাত করে দাঁড়িয়ে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাসূল বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আপনাদেরকে মনে হয় যে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছে, বলেন আমিন। তাহলে দুটি কথা, একটি হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, আর একটা হচ্ছে আমার রব আল্লাহ, ইস্তেকামাতের বাহিরে আর কোথাও যাওয়া যাবে না। এই দুটি মেসেজ আপনাদের জন্য রইল। ওস্তাজুল আজম খতিব সাহেব আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে একটু বেড়াতে দোয়া নিতে আসছি, তো আমার কথায় যদি কোনো ত্রুটি হয় আল্লাহ রাস্তে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ এই সাক্ষাৎটা যেন আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে আবার করিয়ে দেয়। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।